ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গী দেশ ইসরায়েলকে দেখা যায়নি কোনো আলোচনায়। এমনকি ইরান যুদ্ধের মধ্যস্থতাকারী দেশগুলোকেও দেখা যায়নি ইসরায়েলের সাথে আলোচনার টেবিলে বসতে। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, ট্রাম্প এবং মধ্যস্থতাকারী দেশগুলো কি ইসরায়েলকে এড়িয়ে চলছে? বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। ইরানের সঙ্গে যুদ্ধের শুরু থেকে মার্কিন বাহিনীর সাথে সমান তালে তেহরানের ওপর আক্রমণ চালিয়েছে ইসরায়েল। এমনকি ধারণা করা হয়ে থাকে এই যুদ্ধের ছক অনেক আগে থেকেই করে রেখেছিল তেল আবিব। আর ট্রাম্প ক্ষমতায় আসার পর নেতানিয়াহুর কূটবুদ্ধিতে ইরানের ওপর হামলা চালাতে থাকে যুক্তরাষ্ট্র। তবে ইরান পাল্টা জবাব দেওয়া শুরু করলে বেশ বিপাকে পড়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বাহিনী। এমনকি এই যুদ্ধের প্রভাব পড়তে শুরু করে বিশ্ব অর্থনীতিতেও। এরপর থেকেই বিশ্বের পরাশক্তি দেশগুলোকে দেখা যায় এই সংঘাত নিরসনে কাজ করতে, যার পরিপ্রেক্ষিতেই টানা 40 দিন পর আলোচনার মাধ্যমে দুই দেশ রাজি হয় যুদ্ধবিরতিতে। তবে আশ্চর্যের বিষয়, এই যুদ্ধ নিরসনে আলোচনার টেবিলেই ছিল না ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সরাসরি যুদ্ধবিরতি আলোচনায় ইসরায়েলের জায়গা না পাওয়ার মূল কারণ ছিল তাদের চরম আগ্রাসী অবস্থান। এমনকি ইরানের 10 দফা দাবির বিপরীতেও তারা ছিল অনড়। তাই ধারণা করা হচ্ছে, ঠিক এই কারণে মধ্যস্থতাকারী দেশগুলো আলোচনার টেবিলে চায়নি ইসরায়েলকে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ইসরায়েলের আলোচনার টেবিলে জায়গা না পাওয়া নিয়ে হতাশ হয়েছেন দেশটির বিরোধী দলের নেতা ইয়াইর লাপিদ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে তিনি বলেছেন, ইসরায়েলের ইতিহাসে এমন রাজনৈতিক বিপর্যয় আর ঘটেনি। কারণ জাতীয় নিরাপত্তার মূল প্রশ্নগুলো নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন ইসরায়েল সেই আলোচনার টেবিলেই ছিল না। ইয়াইর লাপিদ আরও বলেন, ইসরায়েলের সামরিক বাহিনী তাদের ওপর অর্পিত প্রতিটি দায়িত্বই পালন করেছে। সাধারণ মানুষও অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়েছে। কিন্তু নেতানিয়াহু রাজনৈতিক এবং কৌশলগতভাবে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু নিজে যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলেন তার একটিও তিনি পূরণ করতে পারেননি। লাপিদ আরও অভিযোগ করেন, নেতানিয়াহু এবং তার সরকারের অহংকার, অবহেলা এবং সুস্পষ্ট কৌশলগত পরিকল্পনার কারণে ক্ষতি ডেকে এনেছেন, এবং যা কাটিয়ে উঠতে ইসরায়েলের বহু বছর লাগবে। এর আগে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার 4 ঘণ্টা পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতি দিয়ে যুদ্ধবিরতিকে স্বাগত জানায়। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল প্রেসিডেন্ট ট্রাম্পের সেই সিদ্ধান্তকে সমর্থন করে যার মাধ্যমে ইরানের বিরুদ্ধে হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। তবে নেতানিয়াহুর কার্যালয় থেকে আরও বলা হয়েছে, 2 সপ্তাহের এই যুদ্ধবিরতিতে তারা লেবাননকে অন্তর্ভুক্ত করে না। রিসাম সাহাব, ATN নিউজ।